মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় ফের গ্রেফতার। দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। গতকাল থেকে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পুলিশের। তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, মালদায় তৃণমূল নেতাকে যেভাবে গুলি করে খুন করা হয় সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তাকে 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এবং তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, টানা ম্যারাথন অর্থাৎ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে তৃণমূল নেতা খুনের ঘটনায়। কি তথ্য উঠে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মুখোমুখি তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়? দেখো, সকাল থেকেই আমরাই দেখাচ্ছিলাম কি যে সম্ভাবনা রয়েছে এই তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হতে পারে এবং সেই সম্ভাবনায় কিন্তু সত্যি হলো। প্রায় 24 ঘন্টা টানা তাকে ম্যারাথন জেরা করা হয় এবং তারপরই তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করলো ইংলিশ বাজার থানার পুলিশ। অর্থাৎ 2 তারিখের সকাল এবং এই সকালেই এই যে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার, তাকে বাড়ি থেকে কিছুটা দূরেই নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই ঘটনাতে 5 জনকে গ্রেপ্তার করেছিল ইংলিশ বাজার থানার পুলিশ এবং সেই 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একাধিক নমুনা সংগ্রহ করা হয় এবং তারপর আমরা দেখলাম কি যে গতকাল এই 22 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ তার আরো 2 ভাইকে ডেকে পাঠায় ইংলিশ বাজার থানার পুলিশ। দুপুর ঠিক 1টা নাগাদ তাদের 3 জনকে ডেকে পাঠানো হয়। তারপর ঠিক এই ইংলিশ বাজার থানাতেই তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ তদন্তকারী অফিসাররা তাকে দফায় দফায় জেরা করে এবং জেরা করার পর কিছুক্ষণ হলো, প্রায় 10 মিনিট হলো, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে বাবলা সরকার খুন, সেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং তার সাথে একইভাবে গ্রেপ্তার করা হয়েছে স্বপন শর্মাকে।